মামুনের রান্নাবান্নায় আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একদম অচেনা অজানা একটা রেসিপি। এই রেসিপিটা আমি পেয়েছিলাম ঠাকুরবাড়ি রান্না নামক বই থেকে। এই পাবদা মাছের রেসিপিটা করতে অবশ্যই আমার লাগছে পাবদা মাছ। আমি এখানে মিডিয়াম সাইজে পাবদা মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পাবদা মাছের মধ্যে দিলাম নুন, হলুদ আর সাথে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে নেবে নুন হলুদের সাথে, তাহলে পাবদা মাছ ফাটে না। পাবদা মাছ ভাজার সময় খুবই ফাটে, সেই জন্য এই সর্ষের তেলটা মাখিয়ে নেওয়া। ভালোভাবে পাবদা মাছের গায়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে এবার এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। আর বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম মাছ ভাজার মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেব লবণ। তার ফলে পাবদা মাছ কিন্তু একদমই ফাটবে না। এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অনেকে আছে পাবদা মাছ অল্প ভেজে খায়, অনেকে আছে লাল লাল করে পাবদা মাছ ভেজে খায়, যেমন আমি লাল লাল করে পাবদা মাছ ভেজে খাই। সেই জন্য আমি পাবদা মাছগুলোকে লাল লাল করেই ভেজে নেব। যে যার পছন্দের মাছ ভাজা যেমনি খায় তেমনি করে ভেজে নিতে পারে। দেখো লাল লাল হয়ে গেছে, এবার পাবদা মাছগুলো আমি তুলে নেব। তুলে নিলাম, আর বাকি কিছু মাছ আছে সেগুলোও ভেজে নেব। এখানে মাছের তেলটা রয়ে গেছে, সেই মাছের তেলের মধ্যে দিচ্ছি সামান্য চিনি, যাতে এই তরকারির রঙটা খুব ভালো আসে। এর মধ্যে এবারে ফোড়নে দেব কালো জিরে, আর লাগছে আমার 5 থেকে 6টা রসুন কুড়ানো। রসুনটাও এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দেব টমেটো আর লঙ্কা পেস্ট। এখানে মাঝারি সাইজের 2টো টমেটো আছে আর 2টো লঙ্কা আছে। যে যার টেস্ট অনুযায়ী লঙ্কাটা কমাতে বা বাড়াতে পারে। এবার এটাকে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না এই টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দেব লঙ্কার গুঁড়ো। যে যার টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়োটা বাড়াতে বা কমাতে পারে। এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে আর এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো তেল ছেড়ে এসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। পাশে আমি বসিয়ে দিয়েছিলাম গরম জল। আমার যতটা পরিমাণে ঝোল লাগবে বা গ্রেভি লাগবে ততটাই জল দিয়েছি। এই পরিমাণটাও যে যার টেস্ট অনুযায়ী প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারে। গরম জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। মাছ দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেব ফোটার জন্য। দেখো কত সুন্দর কালার এসছে। ব্যাস রান্না হয়ে গেছে। খুব সিম্পল। আমি আগেও খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম ঠাকুরবাড়ির পাবদা মাছের তরকারির রেসিপিটা। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা।